ঈদের আগে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রাম কক্সবাজার স্পেশাল ট্রেন। এতে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। যাত্রী কল্যাণ সমিতির দাবি, বাস মালিকদের সুবিধা দিতে রেলের এমন সিদ্ধান্ত, তাই আন্দোলনে যাবেন তারা। তবে রেলের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী জানান, ইঞ্জিন ও চালক সংকটেই তারা রেল চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছে। আশিকুল আলম জানাচ্ছেন এর বিস্তারিত। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অল্প সময়ের জন্য গেল ৮ এপ্রিল চট্টগ্রাম থেকে কক্সবাজার বিশেষ ট্রেন চালু করে রেলওয়ে। এতে যাত্রী সংখ্যা ও আয় দুটোই বাড়ছিল। মাত্র ৫২ দিনে ট্রেনটি যাত্রী পরিবহন করে ৫৪,৮১৪ জন আর আয় করে ১,৪,৪১,০০০ টাকা। চাহিদা থাকা সত্ত্বেও ঈদুল আজহার আগে হঠাৎ করে কক্সবাজার ৩ ও ৪ ট্রেনটি বন্ধ করে দেয়ায় ক্ষোভ জানিয়েছেন ব্যবহারকারীরা। ট্রেনটি স্থায়ী করার দাবিতে অনড় রয়েছেন তারা। নৈরাজ্য, যাত্রী পরিবহনে হয়রানি, তাদের বেশি টাকা আদায়, এগুলো তারা বাস মালিকরা করতে পারবে। আমরা কক্সবাজারের মানুষ, আমরা আমাদের প্রাণের বিনিময় হলো আমরা চেষ্টা করব যেন আমাদের বিশেষ ট্রেনটি নিয়মিত কক্সবাজারবাসীর জন্য, আমাদের জেলারবাসীর জন্য নিয়মিত চালু রাখা হোক। অন্যথায় আমরা দুর্বার আন্দোলন করে তুলব। দীর্ঘদিন ধরে যে মাফিয়া পরিবহন মাফিয়ারা রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম রুটের যে মাফিয়া চক্র পরিবহনের, তারাও কিন্তু বারবার ষড়যন্ত্র করাচ্ছিল। এটা যদি বন্ধ হয়ে যায়, কক্সবাজার টু ঢাকার যে রেলের যে প্রয়োজনীয়তা রয়েছে, সেটা আমি মনে করি আর প্রয়োজনীয়তা থাকবে না। কী কারণে কার্যের ইশারায় বন্ধ হচ্ছে সেটা এখন অনুসন্ধান করা উচিত। যাত্রী কল্যাণ সমিতি বলছে, প্রায় 15,500 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ করা হলেও কোন অদৃশ্য কারণে স্পেশাল ট্রেনটি বন্ধ করে দেয়া হলো তা কারো বোধগম্য নয়। রেল কর্তৃপক্ষ বলছে আমাদের লোকোমোটিভ সংকটের জন্য আমরা ট্রেন চালাতে পারছি না, কিন্তু এই ধরনের টুঙ্কো অভিযোগ আমরা মানতে রাজি নই। সরকার চাই রেলকে জনগণের কাছে পৌঁছে দিতে, রেল চাই তার যাত্রী সেবা সংকুচিত করতে। এই ধরনের অভিযোগ থেকে রেলকে বেরিয়ে আসতে হবে। অন্যথায় আমরা দক্ষিণ চট্টগ্রাম এবং কক্সবাজারে যে সমস্ত যাত্রীরা আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিচ্ছি। রেলের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী জানান, রেলে ইঞ্জিন ও চালকের সমস্যা প্রকট। যাত্রীদের ক্ষোভ ও হতাশা যাই থাকুক, বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিয়েছে রেল ভবন। তেলে গাড়ি চালাতে হচ্ছে, যাত্রী পরিবহন করতে হচ্ছে, লোকাল কমিউনিটির জন্য ট্রেন আমাকে দেখতে হচ্ছে। তো এখন এতগুলো জিনিসকে সমন্বয় করতে হচ্ছে, যার জন্য কখনো কখনো এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে কিছু ম্যানেজমেন্টে কিছু কষ্ট করতে হয়, কিছু অ্যাডজাস্ট করতে হয়। ঈদের সময় আমাদেরকে তো একটা প্রস্তুতির ব্যাপার আছে। আমাদের একটা সমস্ত চেক গাড়িগুলো, সমস্ত কোচগুলো, সমস্ত ইঞ্জিনগুলো আমাদেরকে থরো রিপেয়ার করতে হচ্ছে, দেখতে হচ্ছে ফুয়েল পাম্প ঠিক আছে কিনা, আন্ডারগ্রাউন্ড ফিটিংস ঠিক আছে কিনা। এই জন্য আমরা এটা বন্ধ করতেছি। বাস মালিকদের সুবিধা দিতে স্পেশাল ট্রেন বন্ধ করা হয়েছে। যাত্রী কল্যাণ সমিতির এমন দাবির ভিত্তি নেই বলেও জানান রেলের মহাপরিচালক। অভিযোগ যেটা করলেন, অভিযোগটার যৌক্তিকতা দেখতে হবে। তো বাংলাদেশ রেলওয়ে একটা সরকারি প্রতিষ্ঠান, আমাদের যাকে জবাব দিতে আছে। তো বাস মালিকের সঙ্গে আমাদের রিয়াজও করে আমরা ট্রেন চালাবো কি চালাবো না, এ ধরনের বক্তব্য যদি কেউ বলে থাকে, দিয়ে থাকে, তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আশিকুল আলম, RTV, ঢাকা।